আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আসলাম এইচএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি আলোচনা নিয়ে। আজকে আলোচনার মাধ্যমে ত্রিকোণমিতির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ঢাকা বুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্নগুলো আসে এবং যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বে তাদের জন্য এই প্রশ্নটা খুবই দরকার। এই জন্য আমি ভিডিও ক্লাসটি তোমাদের সামনে আমি এসেছি। তা তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আর কি সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি। এখানে দেওয়া আছে tan θ = 5/12 এবং থেটা সূক্ষ্মকোণ হলে sin θ + sec - θ এর মান কত? কত হবে এটা আমরা দেখাবো। তো দেওয়া আছে অংশটা আমরা একটু বের করে নিয়ে আসি। দেওয়া আছে tan θ 5/12। আমরা জানি tan θ সমান হচ্ছে লেখা যায় লম্ব বাই ভূমি। তো চিত্র যদি আমরা দেই, চিত্র দিলাম, তাহলে এখানে থিটা হলে tan θ হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি হচ্ছে 12, তাহলে অবশ্যই এটা হবে 13 অর্থাৎ 13। তাহলে এখন আমরা sin θ এর মান বের করব। চিত্র হতে কি পাই? sin θ লম্ব বাই ত্রিভুজ 5/13 এবং cos θ, যেটা আমাদের এখানে sec দেওয়া আছে, তাহলে sec θ আমরা কি পাবো? অতিভুজ বাই ভূমি। যেহেতু আমরা জানি cos θ ভূমি বাই অতিভুজ, সেই ক্ষেত্রে sec θ হবে অতিভুজ বাই ভূমি 13 বাই কত? 12। এই হচ্ছে আমাদের sec এর মান। এখন আমরা sin θ প্লাস sec - θ কি লেখা যাবে? এখন sin θ এর মান কত? 5/13 আছে, মানটা না একটু পরেই বসাই। sin θ যেখানে sec - θ লেখা যায় sec θ, এই জন্য মানটা পরে লিখলে ভালো হবে। sin θ এর মান হচ্ছে 5/13 প্লাস sec θ এর মান হচ্ছে 13/12। তাহলে এখন লসাগু কত হয়? এখানে হচ্ছে লসাগু হচ্ছে 13 আর 12 গুণ হবে। তাহলে এখানে দেখি 13 আর 12 হচ্ছে গুণ। তেরো গুণ 12 156 হবে। 156। তাহলে 13 দিয়ে ভাগ করলে 12, তাহলে 13 দিয়ে ভাগ করলে এখানে কত পাবো? 12। 12কে 5 দিয়ে গুণ করলে 5 বার কত? 60 প্লাস আবার 12 দিয়ে ভাগ করলে পাবো 13। তাহলে 13 13 গুণ করলে 169। ফলাফল আসবে 9, তারপরে 6 12 2 বাই কত? 156। এটা কাটাকাটি করা যাবে। এখন এখানে হয়তো আবার 3 দিয়ে সম্ভবত কাটা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের প্রদত্ত প্রশ্নের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে এখানে যদি এটা সংক্ষিপ্ত প্রশ্নতে দিতে পারে এইভাবে করতে পারো, আর যদি এমসিকিউ নৈর্ব্যক্তিক হিসেবে আকারে আসে এবং আসে অনেক ক্ষেত্রে আসে, তো সেই হিসাবে তোমরা খুব তাড়াতাড়ি বের করে নেবে।
যেহেতু এখানে আমরা যখন এমসিকিউ হিসাব করব তখন কিন্তু খুব দ্রুত গতিতে আমরা চিত্র দেখে বের করে নিয়ে নেব। তাহলে আমাদের এখানে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে দুটোতে আমরা সলিউশন করার চেষ্টা করবো আর কি। এই ছিল আমাদের এইটা আজকের এই ভিডিওটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লেগেছে, কে কোথা থেকে দেখছো তা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।